দিতে রাজি হলো ভারত ও পাকিস্তান? দেখুন, এই সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে ফরেন সেক্রেটারি যে ঘোষণা করেছেন সেটাই ভারতবর্ষের ঘোষণা, এবং আমরা সবাই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকাম করব। দাদা, যে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করলো, আমাদের অনেক মানুষ মারা গেল, যুদ্ধবিরতি ঘোষণা করলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, কি বলবেন এটা? আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্যাপার। তাদের পক্ষ থেকে যে ঘোষণা হবে সেটাই আমাদের ঘোষণা। আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল, ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে। মাসুদ আজহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি, ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান, তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি গুড়িয়ে দেওয়া, জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া। সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে, এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য, দেশের সরকারের জন্য গর্বিত। এবং আপনি যে কথাটা বলছেন তার আগে আজকে দুপুরবেলা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজিও বলেছেন যে এর পরে আর একটাও যদি জঙ্গি হামলা হয় দেশের অভ্যন্তরে, সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। অতএব কারটা আগে কারটা পরে এসব চুলচেরা বিশ্লেষণ করার জন্য আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সপার্টরা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা বলবেন। আমাদের এত বড় বড় বিষয়ে নাক না গলালেই চলবে। দাদা, ডায়মন্ড হারবার থেকে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি ও তৃণমূল কংগ্রেসের লোক। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের যুক্ত। এলাকায় যান, খোঁজ নেন যে ওই জিহাদিটা কি করতো, জঙ্গিটা বলে তৃণমূলেরই ভোট করতো, ভাইপোরই ভোট করতো। তো জঙ্গি আর তৃণমূল দুটোই সমর্থক। दादा, ट्रम्प की मध्यस्थता में भारत पाक का जो युद्ध है वो सामयिक तरफ से इसमें कोई टिप्पणी नहीं करूँगा, ये मेरा काम नहीं है। लेकिन जो पहलगाम में हिंदू नरसंहार हुआ उसका मुंह तोड़ जवाब हमारी वीर जवान ने दिया है। सिंदूर ऑपरेशन इज ए हिस्टोरिक ऑपरेशन। मोदी जी का लीडरशिप में हमारी आर्मी जो काम किया है, इसमें टेररिस्ट और जंगीवाद को उसको जिस तरीके ये भाषा से जवाब देना चाहिए था उससे से ज़्यादा उन्होंने ऑपरेशन करके मुंह तोड़ जवाब दिया है। भारत के अंदर आकर हमारी कॉमन सिविलियन को अपने धर्म पूछ के ख़त्म करने का जो इरादा ये लोग लिया, अगले दिन नहीं लेगा, ये मेरा पूरा उम्मीद है। और पूरा देशवासी देश का सरकार के साथ है। देश का सरकार जो डिसीजन लेगा एज ए रिस्पॉन्सिबल सिटीजन हम सबको स्वागत करना चाहिए। डायमंड हार्बर से